বাপ বেটায় দুজনে বেরিয়ে পড়লাম। তোমরা তো জানোই আমার বাড়ির কাছেই সব কিছু। এই না হলে রবিবার রবিবার মনে হয়। প্রতি রবিবার এক্সপেক্ট করবে না। চলছে এখন অনলাইন ক্লাস শর্মিষ্ঠার। রবিবারেও যেমনটা বলেছে এখন কিছু করার নেই, একটু তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে শর্মিষ্ঠার, তাই চলছে এখন মুড়ি মাখার প্রস্তুতি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 9:30। আমি আর বেবো যাচ্ছি সবজি বাজার করতে। শীতকালের রোদ পুরো একেবারে আকাশে ঝলমল করছে। বাপ বেটায় দুজনে বেরিয়ে পড়লাম। তোমরা তো জানোই আমার বাড়ির কাছেই সব কিছু, বেশি দূর অবধি যেতে লাগে না আমাদের। এই সবজির দোকান দেখাই যাচ্ছে এখান থেকে। দুজনে চলে এলাম বাজার করে, খুব ক্লান্ত লাগছে। শর্মিষ্ঠা তারপরে দেখাচ্ছে কি কি এনেছি। সবজি বাজারই করেছি। সৌরভরা বাজার থেকে চলে এসেছে। আজকে বলেছিলাম বেশি কিচ্ছু আনতে না, লাগবেও না। তো এই যে এইটা হচ্ছে আবরেকাই বলে, মানে এটা বিনস পাওয়া যায় শিমের মতন, শিমের ভেতরেই দানাগুলো থাকে, সেগুলোকে ছাড়িয়ে এটা দিয়ে একটা তরকারি হয়, এই শীতকালেই হয়। এই এনেছে, আর এনেছে টমেটো, আর যেটা এনেছে সেটা হচ্ছে মূলো শাক সমেত। এখান থেকেই মূলোর শাক করে ফেলতে পারবো। এই যে, যদিও বা এইটুকু তো করলে এইটুকু হয়ে যাবে, একদম অল্প, শাক তো শুকিয়েই যায়। আর এনেছে তোমার কুমড়ো আর ভিন্ডি। এই ভিন্ডি ভালো হয়েছে, দেবো গেছিলো তো সাথে, সেই জন্য বেশি কিছু নিতে পারি না, আর আমার লাগবেও না, যতটুকু লাগবে ততটুকু, এইটুকুতেই যথেষ্ট। কুমড়ো, মূলো, মূলো দিয়ে মূলো ডাল টাল এগুলো সব করা যাবে, পাঁচমেশালি তরকারি করা যাবে। কুমড়ো আছে, একটু গাজর বিনস আছে, সব দিয়ে এটা মিক্সড ভেজের মতন হয়ে যাবে ধনেপাতা দিয়ে। এই যা, আর একটুখানি পাতিলেবু, পাতিলেবুটা লাগে আমাদের এজন্য। এই তো এইটুকুই। আর এইটা যখন করব, এটাতে নিরামিষ মানে কি বলতো, পেঁয়াজ রসুন থাকবে কিন্তু। এটা যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। কলকাতায় এটা পাওয়া যায় কি না আমার জানা নেই, কিন্তু এগুলো কিন্তু এই শিম, মানে মোটা মোটা শিম, হ্যাঁ মোটা মোটা শিম, তার ভিতরে এই সিডগুলো, এই দানাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে আর সেগুলো দিয়েই তরকারি হয়। এইটা এখানে আওরেকাই বলে। তো হয়তো কলকাতায় অন্য নামেও পাওয়া যেতেই পারে, আমরা হয়তো জানি না, কখনো খাইনি। আমি এক কাজ করব, আমি আজকে মানে যেদিনকে বানাবে সেদিনকার ব্লগে এর একখানা স্টিল ছবি আমি দিয়ে দেবো, যাতে করে বুঝতে পারে সবাই যে এটা কি জিনিসটা। কলকাতায় এখন সব পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যেতেই পারে, এটা এমন কিচ্ছু নেই যে পাওয়া যায় না। আর হয়তো অন্য নামে পাওয়া যায়, সেটাও হতে পারে, আমরা হয়তো কখনো খাইনি, তাও হতে পারে। আর এইটা কি আরেকটা যেটা জিনিস হচ্ছে, এটা মানে শরীরটাকে গরম রাখে শীতকালে, ওই জন্যই শীতকালে এটা পাওয়া যায়। আর খেতেও দারুণ হয়। হ্যাঁ এই দেখো, ও যেদিন বানাবে সেদিনকে দেখবে। এই যে আওরেকাই খাবে তুমি, আওরেকাই এটা এরকম গোটা পুরো অ্যাজ আ হোল পাওয়া যায়,
মানে শিমের মতন যেটা দেখতে, কিন্তু ওই ছাড়ানোর অনেক ঝামেলা বলে এরকম ভাবেও বিক্রি হয়, তো আমি এটাই নিয়ে আসি। প্রতিবার শীতকালে এইটা হবেই আমাদের বাড়িতে। সবার সাউথে সব মানে এখানে সবার বাড়িতে হয়। এটা দিয়ে একটা ঝোল মতন করে, খুব সুন্দর লাগে খেতে, ঝাল ঝাল করে। একটু ঝাল হতে হবে, আর পেঁয়াজ রসুন আর একটু নারকোল থাকবে। যখন বানাবো তখন শেয়ার করব। দারুণ লাগে খেতে, কিন্তু গরম গরম খেতে হবে, ঠান্ডা হলে ভালো লাগবে না। অ্যাকচুয়ালি সাউথের আমার মনে হয় সব খাবারই গরম গরমই খেতে হয়, একদিকে ভালো। তুমি শুয়ে পড়বে? এইখানে হচ্ছে সাদা আলুর তরকারি, আর এইখানে মাখা রয়েছে ময়দা। বোঝাই যাচ্ছে আজকে রবিবার, লুচি সাদা আলুর তরকারি দিয়ে জল খাওয়ার। না না, সেটা বলছি না, বলছি এটা হচ্ছে মানে রবিবারের একটা বিশেষত্ব। এই না হলে রবিবার রবিবার মনে হয়। প্রতি রবিবার এক্সপেক্ট করবে না। না সেটা না, মাঝে মধ্যে তো হতেই পারে। সাদা আলুর তরকারি দিয়েছি, ব্রেকফাস্ট লুচি আর তরকারি। রবিবার স্পেশাল জল খাওয়ার। এই যা, ওদের খাওয়া হয়ে গেলে আমিও আমারটা নিয়ে বসবো, খেয়ে তোমারটাও নিয়ে চলে এসো একেবারে। লাঞ্চ তারপরে আবার রেডি করবো, খেয়ে নিক। তরকারিটা মনে একটু গরম, ফ্যান চালাতে পারছে না ভিডিও করছি বলে। ভালো লাগছে, গরম গরমই ভালো লাগছে, দারুণ লাগছে। আজকে লাঞ্চে এই যে পাঁচমেশালি তরকারি করছি। সৌরভ মূলো টুলো সব এনেছে না, মূলো, গাজর, বিনস, কড়াইশুঁটি, ওগুলো দিয়ে আর একটু বড়ি দিয়ে পাঁচমেশালি তরকারি। আর এর আগে একদিন চিংড়ি মাছ খেয়েছিলাম, দেখিয়েছিলাম না, তো অতটা তো আমরা খাই না ওরম, তো সেই জন্য রয়ে গেছে, আমি ডিপ ফ্রিজে রেখেও দিয়েছিলাম, ওটাকেই আজকে গরম করে নেব। ব্যাস এই দিয়েই আমাদের লাঞ্চ হয়ে যাবে। সুইটুর জন্য একটুখানি ডিম সেদ্ধ দিয়ে দিলাম, হয়ে যাবে, লাঞ্চ কমপ্লিট। পাঁচমিশালির তরকারিটা কিন্তু শীতকালে দারুণ একটা খাবার। এক তরকারি দিয়ে ভাত খেয়ে নেওয়া যায়। হ্যাঁ, এর মধ্যে একটুখানি পরে ধনে পাতা দিয়ে দেবো, রান্না হয়ে গেলে ব্যাস হয়ে গেল, এটাই লাঞ্চ। আর বেবো আজকে চিকেন খাবে না বললো, তার কারণটা হচ্ছে যে ও এখন অতটাও ভালোবাসছে না। মাঝে মধ্যে বলে না তা না, কিন্তু আমরা তো উইকডেতে আমাদের অর্ধেক দিনই নিরামিষ, আর লুচি খেয়েছে তো তাই ওরা সব কম কমই খায় বললো। বেশ কয়েকদিন বাদে একটু লুচি খেয়েছি, তো ওই জন্য পেটটা ভার হয়েই রয়েছে। হ্যাঁ, এই পাঁচমেশালি তরকারি আর ওই মাছটা একটু গরম করে নেবো, ব্যাস হয়ে যাবে। এই যে মিক্স ভেজটা, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে বড়ি ভেজে রেখেছি, যে বড়িগুলো একটুখানি ভেঙে ভেঙে দেবো।
তোমার তো আজকেও পড়ানো আছে। হ্যাঁ, আজকে পড়ানো আছে। বললাম এখন পরীক্ষার সময় আর তখন দিনক্ষণ দেখি না। আর একটু শুকনো শুকনো করবো, বড়িটা আগেই দিলাম, গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে এই ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। শীতকালের জন্য এটা একটা আইডেন্টিক্যাল ডিশ বলে, অনেকের বাড়িতেই হয়, কারণ ফ্রেশ ধনে পাতা, সবজি সব ফ্রেশ, ভালো লাগে খেতে। আর একটু শুকোবো, তাহলেই স্পেশালি তরকারি হয়ে যাবে। আরও অনেক কিছু দেওয়া যায়, আমি খুব বেশি করলাম না, কারণ এবেলা একটু খাবো ওবেলা একটু খাবো, শেষ হয়ে যাবে। এখানে চাপা দিয়ে দিই, ব্যাস হয়ে যাবে। এই স্নান করে বেরোলাম, শর্মিষ্ঠাও গেছে স্নানে, বেরোক তারপরে খেতে বসছি। বাইরে কিন্তু মেঘ করে রয়েছে, বৃষ্টি এখনো নামেনি, তবে বলা যাচ্ছে না, নামতেও পারে নাও হতে পারে। বসে পড়েছি খেতে, এখানে রয়েছে পাঁচমিশালি তরকারি আর ভাত। সুন্দর হয়েছে। বিজি। হ্যাঁ, ওকে আমি বলছি অঙ্কগুলো করতে, যে কী তখন থেকে করছে, তো বুঝে উঠতে পারছি না কী করছে। ওয়ার্ড প্রবলেম 8টা ছিল, দুটো 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 করে কী করছে আমি বুঝে উঠতে পারছি না। ভাত একটু কমিয়ে রাখছি, কারণ পাঁচমিশালি তরকারিটা এত সুন্দর হয়েছিল যে ওটা দিয়ে খেয়েই অর্ধেক পেট ভরে গেছে, ওই জন্য ভাত তুলে রাখলাম। চিংড়ি মাছ দিই, চিংড়ি মাছটা তো আগের দিনেরই, তোমাদের তো দেখালামই, ওটাই। আমি আবার হাতটা ধুয়ে এলাম, ভাত তুলে রাখতে বললো বলে। আগে বেবকে দিয়ে দিই। ওকে আগে দিয়ে দাও। গ্রেভিটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, ঠিক আছে, ব্যাস। তোমায় দিই। দাও। এবার একটু পাঁচমিশালি তরকারি দিয়ে আবার খাবে বলছে, এর এত ভালো লেগেছে। চলছে এখন অনলাইন ক্লাস শর্মিষ্ঠার, রবিবারেও যেমনটা বলেছে, এখন কিছু করার নেই, স্বাভাবিক ব্যাপার। বোর্ডের পরীক্ষা যত এগিয়ে আসছে তত তো এগুলো চলতেই থাকবে, দেখাচ্ছি তোমাদেরকে। So 22 liters of CO2 has mass 44 gram. Okay, they have asked what will be the mass of 2.8 liters of CO2. So 22.4 liters of CO2 has a mass of 44 gram. Therefore, 2.8 liters of CO2 will have mass. So 44 multiplied by 2.8 by 22.4. Understood, beta? Then we will use 6.023 into 10 to the power 23. একদিকে চলছে শর্মিষ্ঠার অনলাইন ক্লাস, আর একদিকে বেবো বসে পড়ছে কালকের পরীক্ষার পড়া।
কালকে কি বায়োলজি তো? তারপর বায়োলজির পর মঙ্গলবারই? মঙ্গলবার কি? ও আচ্ছা। আর ঘরে ধুনো দেওয়া হয়েছে, সেই জন্যে ব্যাকগ্রাউন্ডটা এরকম ধোঁয়াটে ধোঁয়াটে লাগছে। পড়িয়ে নাও, ততক্ষণ আমি একটু খবর দেখে নিই, আমার যার রোজকারের কাজ। আজকে কম্পারেটিভলি অনেক দিন বাদে একটু তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে শর্মিষ্ঠার, তাই চলছে এখন মুড়ি মাখার প্রস্তুতি। একটুখানি মুড়ি মাখছি চানাচুর দিয়ে। চানাচুর, আম তেল না আচার কি? হ্যাঁ, একটু মিক্সড আচার দিয়ে মাখছি মুড়িটা। 3 জনে খাবো, 3 জনে ভাগ করে নেবো। আর চা তাড়াতাড়ি গেছে, একটু তাড়াতাড়ি ছেড়েওছি। এই ঘাড়টার গুলো খুব ব্যথা করছে। না না, একটু বসো এবার। একটা দিন যখন একটু তাড়াতাড়ি হয়েছে, কাল পরশু তো এখন তো আবার চলবে। কালকে কোনো তাড়াতাড়ি নেই, শনিবার না রবিবারও করতে হবে ক্লাস। আমার সিলেবাস কমপ্লিট হয়ে, সিলেবাস সবই মোটামুটি কমপ্লিট, একটু একটু বাকি। গতকাল তো রাত্রির তখন কটা বাজে, 10:15 বাজে তখন পড়িয়ে উঠলে। ওই এক একদিন ওরকম হয়ে যায়। হয়েছে যখন ভাবলাম একটু মুড়ি মাখি, কি খাবো, ওদেরও খিদে পাচ্ছে, একটুখানি মুড়ি মাখছি। মুড়ি মাখা দিয়ে আর চা বানাচ্ছি। বাইরে একেবারে জম্পেশ ঠান্ডা, আমাদের কিন্তু বেশ ঠান্ডা লাগছে। জমে যাবে মুড়ি মাখা আর চা। হ্যাঁ হ্যাঁ, মুড়ি মাখাটা কিন্তু ব্যাপক হয়েছে। ভাল লাগছে। আর একজন পেছনে বসে ও ও করে তোমায় ডাকছে। মুড়ি খাবে? তাকিয়ে আছে। দারুণ দারুণ। অনেকদিন পর না মুড়ি মাখা? অনেকদিন পর। তোমার সময় হয় কোথায়, ওই জন্যই তো হয় না। সময় হয়ে গেছে ব্লগটাকে আজকে এন্ড করার। আর রোজ যেরকমটা বলি, আমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক করো ও শেয়ার করো। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা আমাদের সাবস্ক্রাইবার হয়েছো বা যারা আমাদের প্রতিনিয়ত কমেন্টসের মাধ্যমে জানাচ্ছ যে তোমাদের ব্লগ ভালো লাগছে, তাদের কাছে সত্যিই আমরা কৃতজ্ঞ। আর এটাই যে কাল আবার দেখা হচ্ছে। কালকে বেবোদের বায়োলজি পরীক্ষা, তো আবার একটা সপ্তাহ শুরু। সবার যেন সারা সপ্তাহ খুব ভালোভাবে কাটে এই কামনা করি। কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। সবাই ভালো থেকো আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট।